राधा स्वामी नाम जगाए सही करे कर कलेश सब नाशो सुख पावे सब दुख हरे ऐसा नाम अपार कोई वेद न जाने जो जाने सो पार पूर्ण जग में जन्म राधा स्वामी गाय करो जन्म सुफल करो रे यही नाम निज नाम है मोर पुरी धरो रे बैठ स्वामी और बुद्धि राधा निरखो निहार और न कोई लड़ सके शोभा भगवन अपार गुप्त रूप जगत दिया राधा स्वामी नाम बिना मेरे नहीं पावे जो कोई पूर्व बंद तीरथ स्वामी आगे जिन पर तपो जिन बहु जागे बारंबार करु नाम सद्गुरु पद नाम नाम सतनाम आदि अनादि जुगरि अनाम संत स्वरूप निज धाम आए भजन नाव लगाए हमसे जीवन दिया चराए शब्द दिया सुरत बताए कर्म कर्म से दिया बचाए कोटि कोटि कर वंदना आरग कर वंदन राधा स्वामी ओला भक्ति का सोत
ওই আহরা
मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे, मेरे प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे। तो मेरे प्रीतम का सेवा करे, तो मेरे प्रीतम का सेवा करे, ओ गिनो गिनो जागे रे, ओ गिनो गिनो जागे रे, मेरे प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे, मेरे प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे। तो मेरे प्रीतम की महिमा गाए, तो मेरे प्रीतम की महिमा गाए, योगी योगी को सुहावे रे, योगी योगी को सुहावे रे, मेरे प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे, मेरे प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे। तो मेरे प्रीतम की करुणा न लागे, तो मेरे प्रीतम की करुणा न लागे, तो मेरे प्रीतम की करुणा न लागे, योगी जग से जागे रे, योगी जग से जागे रे, मेरे प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे। উপস্থিত ব্যক্তির ও তার গৌরব ভক্তবন্ধ আনন্দ বিষয় আজকে আমরা
শুভ ভাদ্র মাস আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুরের শুভ জন্মমাসটা। সেইটাতে যারা কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণ ভক্ত তার শ্রীকৃষ্ণ জন্ম দুইজন পুরুষোত্তম এই মাসে জন্মগ্রহণ করেছে, এটা খুবই শুভ মাস। আবার অনেকে বলেন ভাদ্র মাসে অপয়া বলেন বা একটু শুভ কাজ হয় না, কিন্তু আমরা মনে করি এই ভাদ্র মাসটা আমাদের খুবই শুভ, কারণ দুইজন পুরুষোত্তম এই শুভ ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিল। যাই হোক, আমরা যারা ঠাকুরকে ধরে চলছি তা আমরা কম বেশি তার দয়া করছি। এই ঠাকুরকে ধরে এই যুগে আমাদের একটাই প্রাপ্তি, যেটা হচ্ছে ঠাকুর বলেন যে দীক্ষানি শিক্ষাধনী আচার্যকে করে সার আচরণে গোচরণে জ্ঞানেশ্বর নমঃ। আজকে আমাদের দীক্ষা নেওয়ার পরে যার যত বেশি আচার্যের প্রতি সেন্টিমেন্ট থাকবে সে তত বেশি ঠাকুরকে বুঝতে পারবে। অনেক মানুষ বলে যায় অনেকদিন দীক্ষা নিয়েছিলাম, আপনি যদি পিয়ার করতে কেমন ভালো করছে, বহু মানুষ অনেকদিন আগে দীক্ষা নিয়ে কিন্তু কিছুই বোঝে না, হয়তো ব্যক্তিকে কোনোভাবে বলেছেন সেই সময়কার মধ্যে বুঝেছিলাম, কিন্তু যতদিন পর্যন্ত তার মধ্যে আচার্যের প্রতি সেন্টিমেন্ট না আসবে, ভবেদাদার প্রতি সেন্টিমেন্ট না আসবে, ঠাকুরকে বোঝা হবে না। কারণ ঠাকুরকে ফটো দেবতা মনে হবে, কালী দুর্গা শিব, যেমন আমরা বছরে একটা দিনে আসে নির্দিষ্ট দিনে পূজা করি, আবার বিসর্জন হয়ে যায়, ব্যাস ওইটুকুই আমাদের আনন্দ। কিন্তু শ্রী ঠাকুর অনুবোধনকে ধরে আমাদের প্রতিদিনই আমাদের আনন্দ, এই যে তার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কাজ করার মধ্যে দিয়ে এটাই আমাদের জীবন, এটাই আমাদের প্রাপ্তি, এইভাবে হয়ে ওঠা। এই তিনি একটা মানুষকে কীভাবে গড়ে ওঠে, এইভাবেই তিনি হয়ে ওঠে। এই যে আমাদের পিয়ারি মন্দিরের সামনে বসে আছেন, পিয়ারি মন্দির কি সুন্দর খুলবে, চাষি তো সৎসংখ্যা খুললো, এইভাবে তিনি ছোট ছোট মানুষ থেকে বড় বড় মানুষকে তুলে করা, এটাই তার, এখানেই ঠাকুর দেওয়ার সার্থকতা। যাই হোক, তপন কাকুর বাড়িতে আজকে সৎসঙ্গ বলছিলেন, একটা কথা না বললেই মানে বলা হবে না। একদিন তপন কাকু, আপনারা খুব আপনারা জানেন যে তপন কাকু খাওয়ার পরিস্থিতি ছিল, তখন তপন কাকু বলছিল যে সম্পত্তি এসে আমি ফটোটা নিয়ে যাচ্ছি, আমি আর রাখবো না। তখন বলছে না 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 তপন কাকু না, কোনদিন এটা তুমি করবা না, তুমি ধৈর্য ধরো, ঠাকুর অনেক পরীক্ষা নেয়, কিন্তু কামরারা যেমন ওই কী বলে এটাকে লোহাকে এটা সেইভাবে কিন্তু ঠাকুর তার যে পরীক্ষা নেয়, তুমি একদিন উত্তীর্ণ হবাই হবা। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি, তিনি আগে যাচ্ছেন, প্রার্থনা ভবিষ্যতে আরও এটাই ঠাকুর কাছে প্রার্থনা করি, বলা। যাই হোক, আমরা যারা সবাই সবার শান্তি সুস্থ মঙ্গল রক্ষণে রাখলে জন্য বেশ তারপর থেকে তো মানে প্রথম দিকে আমি অতটা কিছু বুঝতে পারতাম না, আমাকে সম্পূর্ণ মা এবং বাবাই গাইড করতো। তারপরে ধীরে ধীরে ঠাকুরের ব্যাপারে আমি অল্প অল্প করে জানতে শুরু করলাম, বইপত্র পড়তে শুরু করলাম। তো আমি একটা জিনিসই যেটা বুঝেছি এবং মেনেও নিয়েছি, সেটা হচ্ছে চলতে হলে কোনো একজন গুরুর মানে গাইডেন্স লাগবে, সেটা হচ্ছে ঠাকুর। আমরা জীবনে যে কাজই করি না কেন ঠাকুরের সাথে সব কিছু শেয়ার করে নিয়ে যদি আমরা ঠাকুরের পরামর্শ মতন, ঠাকুরের নির্দেশ মতন কাজ করে যাই, তাহলে জীবনে কখনো কষ্ট পাবো না, ঠেকবো না এবং কখনো ভুল সিদ্ধান্ত নিব না। এটা আমি খুব ভালো মতন বুঝেছি।